শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে স্পেশাল মুভমেন্টস অফ দি আপার এন্ড লোয়ার লিম্বস। আলোচনা শুরুতে উই লাইক অ্যানাটমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপার এবং লোয়ার লিম্বের মাঝে কিছু কিছু স্পেশাল মুভমেন্ট আছে যেগুলোর কারণে আপার এবং লোয়ার লিম্ব হয়ে গেছে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। আপার লিম্বের মাঝে আমরা দেখব প্রোনেশন এবং সুপাইনেশন, আর লোয়ার লিম্বের জন্য দেখব ইনভার্সন এবং ইভার্সন নামের স্পেশাল মুভমেন্ট। এই প্রোনেশন এবং সুপাইনেশন আপার লিম্ব ব্যতীত আর কোথাও হয় না। সিমিলারলি ইনভার্সন এবং ইভার্সন মুভমেন্ট কেবলমাত্র লোয়ার লিম্বেই হয়ে থাকে। প্রোনেশন এবং সুপাইনেশন গুলো হচ্ছে বেসিক মুভমেন্ট। দিস আর দ্য বেসিক মুভমেন্টস ফর দ্য সার্ভাইভাল অফ হিউম্যান বিং। আমাদের বেঁচে থাকার জন্য বেসিক মুভমেন্ট। যেমন আমাদের বেঁচে থাকতে গেলে খাবার খেতে হয়, সেই খাবারটা কোনো পাত্র থেকে পিক করতে চাইলে বা তুলে নিতে চাইলে আমাকে অবশ্যই প্রোনেশন করতে হবে। তারপরে সেই খাবারটা যখন আমি মুখে দিব তখন সুপাইনেশন করতে হবে। সুতরাং খাবার তোলা এবং আলটিমেটলি মুখে দেওয়া এই কাজের সাথে প্রোনেশন এবং সুপাইনেশন জড়িত। এই জন্যই আমরা বলছি দে আর দ্য বেসিক মুভমেন্টস ফর দ্য সার্ভাইভাল অফ হিউম্যান বিং। অন্যদিকে কাউকে কোনো কিছু দিতে হলে অবশ্যই আমাদেরকে প্রোনেশন করতে হবে এবং কোনো কিছু গ্রহণ করতে চাইলে সুপাইনেশন করতে হবে। এই জন্য একটা প্রবাদ আছে, কিংস প্রোনেট বেগার সুপাইনেট। মানে কিং যখন দান করে তখন সে প্রোনেট করে, আর বেগার যখন সেই দান গ্রহণ করে তখন সে সুপাইনেট করে। এখন আমরা প্রোনেশন এবং সুপাইনেশনের দুই ভাবে ডেফিনিশন দিতে পারি। একটা হচ্ছে এলবো সেমিফ্লেক্সড অবস্থায় অথবা এলবো এক্সটেন্ডেড অবস্থায়। দুই ভাবে আমরা এই ডেফিনিশনটা দিতে পারি। এখানে আমি যে জিফ ইমেজটা দেখাচ্ছি সেখানে দেখা যাক, এটা হচ্ছে এলবো ফোর আর্ম অর হ্যান্ডের নিউট্রাল কন্ডিশন। যখন পি লেখা উঠবে সেটা প্রোনেশন, আর এস লেখা উঠলে সেটা সুপাইনেশন। নিউট্রাল পজিশন থেকে যখনই এস লেখা উঠবে তার মানে সুপাইনেশন হচ্ছে, আর পি লেখা উঠলে সেটা হচ্ছে প্রোনেশন হচ্ছে। সো একটা ডেফিনিশন এরকম হবে, the rotatory movement of the forearm by which palm of the hand faces downward when elbow is semi-flexed. তাহলে semi-flexed elbow অবস্থায় যে রোটেটরি মুভমেন্ট অফ ফোরআর্ম এর মাধ্যমে পাম অফ দি হ্যান্ড ফেস করবে ডাউনওয়ার্ড তাকে বলে প্রোনেশন। আর যদি আমি এক্সটেন্ডেড এলবো কন্ডিশনের ডেফিনিশনটা দেই একই রকম ভাবে, দ্য রোটেটরি মুভমেন্ট অফ ফোরআর্ম বাই হুইচ পাম অফ দি হ্যান্ড ফেসেস ব্যাকওয়ার্ড when elbow is extended is called pronation. সুতরাং প্রোনেশনের আমরা দুটো ডেফিনিশন এখানে দেখলাম, এর মাঝ থেকে যে কোনো একটা ইউজ করতে হবে বা বলতে হবে পরীক্ষার সময়, আর যদি কেউ দুটোই দিতে পারে সবচেয়ে ভালো। না আমরা দেখব সুপাইনেশনের ডেফিনিশন কি। সুপাইনেশন হচ্ছে the rotatory movement of forearm by which palm of the hand faces upward when elbow is semi-flexed is called supination. So semi-flexed elbow condition-এ সুপাইনেশনের ডেফিনিশন দেওয়া হলো। আবার আমি যদি এক্সটেন্ডেড এলবো কন্ডিশনে সুপাইনেশনের ডেফিনিশন দিতে চাই তাহলে দেখব the rotatory movement of the forearm by which palm of the hand faces forward when elbow is extended is called supination. সুতরাং সেমিফ্লেক্সড এলবো কন্ডিশনের ডেফিনিশন দেখলাম, এক্সটেন্ডেড এলবো কন্ডিশনেও আমরা সুপাইনেশনের ডেফিনিশন দেখলাম। এখন প্রোনেশন আর সুপাইনেশনের মাঝে একটা কম্পারিজন দেখতে চাই। সুপাইনেশন ইজ মোর পাওয়ারফুল দেন প্রোনেশন। তাহলে আমরা বুঝলাম সুপাইনেশন মুভমেন্টটা প্রোনেশনের চাইতে শক্তিশালী মুভমেন্ট। কেন? এক নাম্বার হচ্ছে ইট হ্যাজ অ্যান্টি গ্র্যাভিটি মুভমেন্ট, এটার অ্যান্টি গ্র্যাভিটি মুভমেন্ট আছে। দুই নাম্বার ইট ইজ পারফর্ম বাই পাওয়ারফুল মাসল, যেমন বাইসেপস ব্রেকাই। সুতরাং এইটা পাওয়ারফুল মাসল দিয়ে হয় বলে এটা একটা স্ট্রঙ্গার মুভমেন্ট, পাওয়ারফুল মুভমেন্ট। প্রোনেশন ইজ লেস পাওয়ারফুল দেন সুপাইনেশন। তার পিছনে কারণ একটাই, দিস ইজ পারফর্ম বাই লেস পাওয়ারফুল মাসল। এই যে আমরা একটা স্ক্রু দেখতে পাচ্ছি, এই স্ক্রুটা এটাকে লাগাচ্ছি না খুলছি ঠিক বোঝা যাচ্ছে না। এখন স্ক্রু লাগাতে চাইলে একটা মুভমেন্ট দরকার পড়বে, স্ক্রু খুলতে গেলে আরেকটা মুভমেন্ট দরকার পড়বে। লাগানোর সময় আমরা সাধারণত শক্তভাবে লাগাই যাতে স্ক্রু খুলে না যায়, মজবুত ভাবে লাগাই। এই জন্য আমরা দেখবো সুপাইনেশন মুভমেন্টস আর ইউজড ফর টাইটেনিং দ্য নাটস এন্ড বোল্টস। নাট বোল্ট টাইট দিতে
স্ক্রু টাইট দিতে কাজে লাগে সুপাইনেশন মুভমেন্ট, কারণ এটা স্ট্রঙ্গার মুভমেন্ট। Whereas pronation movement, as it is a weak movement, this is used for loosening or opening the nuts and bolts. নাট বল্টু স্ক্রু ইত্যাদি খুলতে গেলে আমাদের লাগবে প্রনেশন মুভমেন্ট, কারণ এই খোলাটা দুর্বল একটা মুভমেন্ট, এই দুর্বল মুভমেন্ট দিয়ে খুলে ফেলা যায়, কিন্তু সুপাইনেশন মুভমেন্টের মাধ্যমে আমরা নাট বল্টু স্ক্রু টাইট দিই। এখন এই প্রনেশন আর সুপাইনেশনের জন্য জয়েন্ট কোনটা, কোন জয়েন্টে এই মুভমেন্ট গুলো হয়? আমরা দুটো জয়েন্ট দেখবো, একটা হচ্ছে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, যার আরেক নাম প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, আরেকটা হচ্ছে ডিস্টাল বা ইনফেরিয়র রেডিও আলনার জয়েন্ট। এই দুটোই হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই দুই জয়েন্টের মাঝে আসলে প্রনেশন আর সুপাইনেশনের ঘটনা ঘটে, এবং যখনই প্রনেশন বা সুপাইনেশন হয় তখন অ্যাকচুয়ালি মুভমেন্ট হয় রেডিয়াসের, আলনাটা ফিক্স থাকে এবং রেডিয়াসের লোয়ার এন্ডটা ক্রস করে ডিউরিং দ্য প্রনেশন। প্রনেশনের সময় রেডিয়াসের লোয়ার এন্ড আলনাকে ক্রস করে ফেলে, আর সুপাইনেশনের সময় আগের অবস্থায় ফেরত যায়। এই হচ্ছে মেকানিজম অফ প্রনেশন এন্ড সুপাইনেশন। এখন আমরা দেখব কি কি মাসল কাজে লাগে এই মুভমেন্টের জন্য। প্রনেশনের জন্য প্রথম একটা মাসল লাগবে, এই মাসলটার নাম হচ্ছে প্রনেটর। যেহেতু সে প্রনেশন করে এই জন্য নাম তার প্রনেটর। এখন কথা হচ্ছে মাসলটা দেখতে দড়ির মতো, এই জন্য নাম হচ্ছে প্রনেটর টেরিস। তাহলে এই একটা মাসল প্রনেশনের সময় কাজে লাগবে। মাসলটা অরিজিন নিয়েছে এই যে হিউমারাস এবং আলনা থেকে, ইনসারশন দিয়েছে রেডিয়াসের মাঝে। সুতরাং এই মাসলটা যখন কন্ট্রাক্ট করবে রেডিয়াসকে সে রোটেট করবে। কোন দিকে রোটেট করবে? মিডিয়ালি রোটেট করবে। এইভাবেই সে প্রনেশনের কাজ করবে। আরেকটা মাসল দেখা যাচ্ছে দিস ওয়ান, এইটার একটা প্রনেটর মাসল। এই মাসলটা দেখতে কোয়াড্রেট টাইপের, এই জন্য একে বলে প্রনেটর কোয়াড্রেটাস। সুতরাং প্রনেশনের জন্য দুটো মাসল আছে, প্রনেটর টেরিস এন্ড প্রনেটর কোয়াড্রেটাস। আমরা যদি দেখি কন্ট্রাক্ট করলে কি হয়, প্রনেটর টেরিস যখন কন্ট্রাক্ট করে রেডিয়াসকে মিডিয়ালি রোটেট করায়, এগেইন এই প্রনেটর কোয়াড্রেটাস কন্ট্রাক্ট করলে সেও রেডিয়াসকে মিডিয়ালি রোটেট করায়। আলটিমেটলি এইরকম একটা ক্রসিং এর ঘটনা ঘটে, দিস ইজ কল্ড প্রনেশন। আর এই অবস্থা থেকে আবার আগের অবস্থায় ফেরত আসলে সেটাকে বলবো সুপাইনেশন। সুপাইনেশন করতে গেলে আমাকে রেডিয়াসের ল্যাটারাল রোটেশন করতে হবে। রেডিয়াসের মিডিয়াল রোটেশন করে কিন্তু আমরা প্রনেশন করেছি, এখন রেডিয়াসের ল্যাটারাল রোটেশন করে সুপাইনেশন করব। এর জন্য মাসল কি আছে? এই একটা মাসল দেখা যাচ্ছে, দ্যাট ইজ বাইসেপস ব্রেকাই। এই মাসলটাকে ইনসারশন দেয় রেডিয়াল টিউবারসিটির পোস্টেরিয়র পার্টে। সুতরাং মাসলটা যখন কন্ট্রাক্ট করবে এই রেডিয়াল টিউবারসিটিকে ফরওয়ার্ড রোটেট করবে, আলটিমেটলি রেডিয়াসটা ল্যাটারালি রোটেট হবে, আর রেডিয়াস ল্যাটারালি রোটেট হলেই সুপাইনেশনের ঘটনা ঘটবে। সেই সাথে আরো একটা মাসল আছে যে সুপাইনেশন করে, তার নাম সুপাইনেটর। এই সেই সুপাইনেটর মাসল। এই মাসলটা অরিজিন দেয় আলনা থেকে, ইনসারশন দেয় রেডিয়াসে, এবং পিছন দিক দিয়ে এই কাজটা করে সে। এই মাসলটা যখন কন্ট্রাক্ট করবে সুতরাং সেও কিন্তু রেডিয়াসকে ল্যাটারালি রোটেট করবে, এবং ল্যাটারাল রোটেট করলে আলটিমেটলি সুপাইনেশনের ঘটনা ঘটবে। সুতরাং আমরা বুঝলাম সুপাইনেশন করে সুপাইনেটর এবং বাইসেপস ব্রেকাই মাসল। তাহলে আমি টেবলের মাধ্যমে এটা দেখাতে পারি। প্রনেশনের জন্য দুটো মাসল, প্রনেটর টেরিস এন্ড প্রনেটর কোয়াড্রেটাস। এই দুটো মাসলের মাঝে স্ট্রঙ্গার মাসল হচ্ছে প্রনেটর কোয়াড্রেটাস, আর উইক মাসল হচ্ছে প্রনেটর টেরিস। বলা হয় প্রনেটর কোয়াড্রেটাস ইজ দ্য প্রাইম মুভার ফর দ্য প্রনেশন। আর যখনই স্পিডি এবং র্যাপিড প্রনেশন দরকার পড়ে তখন প্রনেটর টেরিস সাথে ভূমিকা রাখবে। আর সুপাইনেশনের জন্য দুটো মাসল, একটা হচ্ছে বাইসেপস ব্রেকাই আর সুপাইনেটর। এই দুটোর মাঝে স্ট্রঙ্গার মাসল হচ্ছে বাইসেপস ব্রেকাই। স্পেশালি এক্সটেন্ডেড এলবো কন্ডিশনে সুপাইনেশন করে সুপাইনেটর মাসল, আর সেমি ফ্লেক্সড এলবো কন্ডিশনে সুপাইনেশন করে বাইসেপস ব্রেকাই। এখন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে রাইট ডাউন দ্য মাসলস রেসপন্সিবল ফর প্রনেশন এন্ড সুপাইনেশন উইথ দেয়ার নার্ভ সাপ্লাই। তাহলে আমি একটা টেবল দিয়ে এটা দেখাতে পারি। প্রনেশনের জন্য দুটো মাসল, প্রনেটর টেরিস এবং কোয়াড্রেটাস, both of them are supplied by the median nerve. They are muscles of the anterior compartment of the forearm. Again, supinationের দুই মাসল, biceps brachii and supinator. Biceps brachii is the muscle of anterior compartment of the arm. It is supplied by musculocutaneous nerve. Again, supinator is the muscle of the posterior compartment of forearm. And we know posterior compartment of the forearm will be supplied by the radial nerve. So, supinator is supplied by radial nerve. এবার আমরা চলে আসলাম অন্য দুটো মুভমেন্টে, একটা হচ্ছে ইনভার্সন এবং ইভার্সন। এই মুভমেন্ট গুলো হচ্ছে লোয়ার লিম্বের স্পেশাল মুভমেন্ট।
দিস মুভমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, এখানে কি লেখা সেটা বাদ দিয়ে আমি বলছি। আমরা যখন হাঁটাহাঁটি করি তখন সবসময় কিন্তু আমাদের রাস্তা এরকম সমতল থাকে না, কখনো কখনো দেখা যায় রাস্তা এরকম বাঁকা হয়ে থাকে, কখনো এরকম হয়ে থাকে। সুতরাং এরকম ঢালু রাস্তার মাঝে আমাদের হাঁটতে গেলে বডিকে ব্যালেন্স করতে হবে, আর বডি ব্যালেন্সের জন্য এই মুভমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। সুতরাং দ্য ইনভার্সন এন্ড ইভার্সন আর ইম্পর্টেন্ট বিকজ they enable us to stay balanced and upright on a surface that tilts to one side or to the other. এখন দেখবো ইনভার্সন কাকে বলে। ইনভার্সন হচ্ছে দ্য রোটেটরি মুভমেন্ট অফ দ্য ফুট। ইন্টারেস্টিং, আমরা প্রনেশনে দেখেছিলাম রোটেটরি মুভমেন্ট অফ দ্য ফোরআর্ম, বাট ইনভার্সন হচ্ছে the rotatory movement of the foot by which medial border, this is the medial border of the foot, this is the lateral border of the foot, by which the medial border is elevated so that sole, এই যে sole দেখা যাচ্ছে, sole faces inward is called inversion. That is the definition of inversion. আমি আবার বলছি, the rotatory movement of the foot by which medial border is elevated so that sole faces inward is called inversion. আমরা যদি এখানে দেখি ইনভার্সন কিভাবে হয়, এই হচ্ছে ইনভার্সন, এটা নিউট্রাল, এই ইভার্সন, দিস ইজ ইনভার্সন, দিস ইজ ইভার্সন। ওকে, এখন আমরা চলে আসলাম ইভার্সনের মাঝে। তার আগে আমরা এই ছবিটা দেখে যাচ্ছি, দিস ইজ দ্য মিডিয়াল বর্ডার, দিস ইজ ল্যাটারাল বর্ডার। মিডিয়াল বর্ডারটা এখন নিচে আছে, ল্যাটারাল বর্ডারটা উপরে, এবং আমরা সোল অফ দি ফুটটাকে দেখি বাইরের দিকে তাকিয়ে আছি। তার মানে দ্য রোটেটরি মুভমেন্ট অফ দ্য ফুট by which lateral border of the foot is elevated so that sole faces outwards is called eversion. তাহলে আমরা একই রকম ভাবে দুটো ডেফিনিশন দিচ্ছি। The rotatory movement of foot by which medial border is elevated so that sole faces inward, তার নাম inversion. A lateral border is elevated, sole faces outward is called eversion. So that is the definition of inversion and eversion. আমরা একটা জিফ ছবির মাধ্যমে এটা দেখতে পারি। এই ছবিতে আমরা দেখি এই নিউট্রাল, দিস ইজ ইভার্সন, দিস ইজ ইনভার্সন, নিউট্রাল, দিস ইজ ইভার্সন। নাও ইনভার্সন এবং ইভার্সন কোন জয়েন্টে হয় সেটা আমরা দেখব। এখানে আমরা ফুটের বিভিন্ন বোনস এবং জয়েন্ট দেখাচ্ছি। দিস ইজ দ্য টেলাস, দিস ইজ ক্যালকেনিয়াম। টেলাসের সামনে নেভিকুলার, ক্যালকেনিয়ামের সামনে কিউবয়েড আছে, নেভিকুলারের সামনে আমরা তিনটা কিউনিফর্ম দেখছি, সো নো প্রবলেম। টেলাস আর নেভিকুলারের মাঝে এখানে টেলো নেভিকুলার জয়েন্ট তৈরি হলো। আবার টেলাস আর ক্যালকেনিয়ামের মাঝে এখানে একটা জয়েন্ট তৈরি হয়, তার নাম পোস্টেরিয়র টেলো ক্যালকেনিয়ান জয়েন্ট অর সাবটেলার জয়েন্ট। আর এন্টিরিয়রলি আরেকটা জয়েন্ট তৈরি হয় টেলাস এবং ক্যালকেনিয়ামের মাঝে, তার নাম এন্টিরিয়র টেলো ক্যালকেনিয়ান জয়েন্ট। এন্টিরিয়র টেলো ক্যালকেনিয়ান এবং টেলো নেভিকুলার দুটো মিলে তৈরি হয় টেলো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট। দিস টেলো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট, আর এখানে আরেকটা জয়েন্ট আছে যার নাম হচ্ছে ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট। এই দুটো জয়েন্টকে একত্রে বলে ট্রান্সভার্স টার্সাল জয়েন্ট। তাহলে আমরা এখানে এইটাকে বলছি ট্রান্সভার্স টার্সাল জয়েন্ট, আর এই জায়গায় আছে সাবটেলার জয়েন্ট। সো ইনভার্সন এবং ইভার্সন হয়ে থাকে এই দুই জয়েন্টের মাঝেই। তার মানে সাবটেলার জয়েন্টে হয়, দ্যাট ইজ পোস্টেরিয়র টেলো ক্যালকেনিয়ান জয়েন্টে, আর একটা হয় ট্রান্সভার্স টার্সাল জয়েন্টে। ট্রান্সভার্স টার্সাল জয়েন্ট তৈরি হয় টেলো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট and calcaneo cuboid joint দিয়ে। তাহলে আমরা বুঝলাম ইনভার্সন ইভার্সন কোন কোন জয়েন্টে হয়। এখন আমরা দেখব ইনভার্সন এন্ড ইভার্সনের মাসল কি কি। তার আগে এখানে দেখি, দিস ইজ দ্য মিডিয়াল বর্ডার অফ দি ফুট এন্ড দ্যাট ইজ দ্য ল্যাটারাল বর্ডার অফ দি ফুট। আমরা জানি ইনভার্সনে মিডিয়াল বর্ডারটা এলিভেশন হয়, ইভার্সনে ল্যাটারাল বর্ডার এলিভেশন হয়। এখন কোন মাসল মিডিয়াল বর্ডারকে এলিভেট করবে? যে মাসলের টেন্ডন গুলো ফুটের মিডিয়ালি অ্যাটাচমেন্ট হয় তারাই ইনভার্সন করবে। অন্যদিকে যে মাসলের টেন্ডন গুলো ফুটের ল্যাটারাল অ্যাসপেক্টে থাকে তারাই হচ্ছে ইভার্টর হিসেবে কাজ করবে বা ইভার্সন করবে। আরেকটা ছবির মাধ্যমে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে ডরসাম অফ দ্য ফুটের একটা ছবি। এই ছবির মাঝে আমরা খুঁজবো কি কি টেন্ডন বা কি কি মাসল ইনভার্সন করতে পারে, কি কি মাসল ইভার্সন করতে পারে। একটাকে আমি বলেছি ফুটের মিডিয়াল অ্যাসপেক্টে যে টেন্ডন গুলো থাকে তারাই ইনভার্সন করতে পারে। তার মাঝে একটা হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে টিবিয়ালিস এন্টেরিয়র, এটা মিডিয়ালি আছে। দেন দিস ওয়ান, এটার নাম হচ্ছে এক্সটেন্সর হেলুসিস লঙ্গাস, কারণ এটা
হেলাক্স পর্যন্ত এক্সটেন্ড করেছে। তারপরে আমরা এই একটা মাসল পাচ্ছি, এইটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। এখন এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাসের 4টা টেন্ডন আছে, দুটো টেন্ডন ল্যাটারালি আছে, এই যে এই পাশে আছে দুটো টেন্ডন, আর বাকি টেন্ডন দুটো আছে মিডিয়ালি। তাহলে আমাদের মিডিয়াল দুটো টেন্ডন কিন্তু এই ইনভার্সনের কাজ করবে। তাহলে আমরা বুঝলাম কোন কোন মাসল ইনভার্সন করবে, টিবিয়ালিস ইন্টেরিয়র, এক্সটেন্সর হেলুসিস লঙ্গাস, দেন এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাসের মিডিয়াল 2 টেন্ডন। এই গেল হচ্ছে আমাদের এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসল। এখন যদি আমরা ফ্লেক্সর কম্পার্টমেন্টে যাই, সেখানেও কিছু মাসল পাওয়া যাবে, যেমন হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র, দেন ফ্লেক্সর হেলুসিস লঙ্গাস, মিডিয়াল 2 টেন্ডন অফ দি ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। এই মাসলগুলো হবে আমাদের ইনভার্টর বা ইনভার্সন করবে। এবার যদি আমরা চিন্তা করি যে ইভার্সন কোন কোন মাসল করবে, ইভার্সনের জন্য মূল মাসল গুলো থাকবে একদম ল্যাটারাল সাইডে, এই টেন্ডন গুলো থাকবে ল্যাটারাল সাইডে। তাহলে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দি লেগে আমরা দুটো মাসল পাই, একটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস আর একটা পেরোনিয়াস ব্রেভিস। সো দ্যাট ইজ দ্য পেরোনিয়াস লঙ্গাস এন্ড দ্যাট ইজ দ্য পেরোনিয়াস ব্রেভিস। এই দুই মাসল ইভার্সন করবে, সাথে আসবে পেরোনিয়াস টার্সিয়াস and lateral 2 tendons of the extensor digitorum longus। শুধু যে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাসে ল্যাটারাল 2 টেন্ডন কাজ করবে তা নয়, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাসেরও ল্যাটারাল 2 টেন্ডন ইভার্সনে কাজ করবে। সো এই হচ্ছে আমাদের ইভার্টর আর ইভার্সনের মাসল। আরেকটা ছবি দেখি, এটা হচ্ছে আমাদের লেগের ল্যাটারাল কম্পার্টমেন্টের ছবি। এই ছবি থেকে আমরা দেখতে পারি কোন কোন মাসল ইভার্সন করবে। নাম্বার 1 এইটা, এটার নাম হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস। তারপরে এই মাসলটা দ্যাট ইজ দ্য পেরোনিয়াস ব্রেভিস। তারপরে এই মাসল যার নাম পেরোনিয়াস টার্সিয়াস। তাহলে 3টা পেরোনিয়াস গ্রুপ ইভার্সনের কাজ করবে। সেই সাথে এই টেন্ডন আর এই টেন্ডন, যাকে বলা হয় ল্যাটারাল 2 টেন্ডনস অফ দি এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, একই রকম ভাবে ল্যাটারাল 2 টেন্ডনস অফ ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাসও এই ইভার্সনের কাজ করবে। এখন আমি টেবলের মাধ্যমে এটা দেখতে পারি রেসপন্সিবল মাসল কি কি। ইনভার্সনের জন্য এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ থেকে 3টা মাসল আসবে, একটা হচ্ছে টিবিয়ালিস ইন্টেরিয়র, এক্সটেন্সর হেলুসিস লঙ্গাস এন্ড মিডিয়াল টেন্ডনস অফ দি এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগ থেকে 3টা মাসল আসবে, টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর হেলুসিস লঙ্গাস, মিডিয়াল টেন্ডনস অফ ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। এই হচ্ছে ইনভার্সনের মাসল। আর ইভার্সনের মাসল কি কি, পেরোনিয়াস লঙ্গাস, ব্রেভিস, টার্সিয়াস, আর ওই যে এক্সটেন্সর ডিজিটোরামের মিডিয়াল 2 টেন্ডন হচ্ছে ইনভার্টর, ল্যাটারাল 2 টেন্ডন হচ্ছে ইভার্টর। সিমিলারলি ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাসের মিডিয়াল টেন্ডন গুলো ইনভার্সন করে, ল্যাটারাল টেন্ডন গুলো ইভার্সন করে। এই হচ্ছে টোটাল লিস্ট যেটা হচ্ছে ইনভার্সন এবং ইভার্সন করে। আমি একটা গল্প বলছি ইনভার্টর এবং ইভার্টর মাসল নিয়ে। 2005 সালে আমি যখন শিকদার মেডিকেল কলেজে অ্যানাটমিতে লেকচারার ছিলাম, তখন ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট প্রফেশনাল এক্সামে একটা এমসিকিউ কোয়েশ্চন আসলো। সেই কোয়েশ্চনে দিল হুইচ আর দ্য ইনভার্টর অর ইভার্টর, এরকম একটা প্রশ্ন ছিল। মাল্টিপল জিনিস দেওয়া ছিল, তার মাঝে টিবিয়ালিস ইন্টেরিয়র, পোস্টেরিয়র, পেরোনিয়াস লঙ্গাস, ব্রেভিস, এক্সটেন্সর হেলুসিস লঙ্গাস, ডিজিটোরাম লঙ্গাস, এরকম অনেকগুলো নাম ছিল। এখন সেই সময় আমি ইনভার্টর হিসেবে টিবিয়ালিস ইন্টেরিয়র আর পোস্টেরিয়রের নাম শুধু জানতাম, আর ইভার্টর হিসেবে পেরোনিয়াস লঙ্গাস আর ব্রেভিসের নাম শুধু জানতাম। তো স্টুডেন্টরা মাঝে মাঝে জিজ্ঞেস করে এটার উত্তর কি হবে, তখন আমি যা জানতাম তার মধ্য থেকে তাদেরকে হেল্প করেছি। এখন পরীক্ষার পরে আমি ঠিক করলাম জিনিসটা ভালোভাবে জানতে হবে, আমার জানায় কি কোনো ঘাটতি আছে কিনা। এখন বই খুঁজতে গিয়ে দেখি দত্তের মাঝে অনেকগুলো ডিফারেন্ট মাসলের নাম লেখা, স্নেলের মাঝে, চাইলে তোমরা স্নেলটাও দেখতে পারো, স্নেলের ক্লিনিক্যাল অ্যানাটমির মাঝে, সেখানে আবার অন্য মাসলের নাম লেখা। বললাম বিপদে, তাহলে দেখি যে উত্তরটা তো ভুল হয়ে গেল, কারণ আরো মাসল আছে। তারপরে ঠিক করলাম আমি একটা কমপ্লিট চার্ট করব, সবগুলো অ্যানাটমি বই ঘেটে ঘেটে এই চার্টটা তৈরি করেছি। এই মাসলগুলো বিভিন্ন বইতে উল্লেখ আছে, এরা ইনভার্সন বা ইভার্সন করে থাকে। সো সবাই কিন্তু এখন এগুলো খেয়াল রাখতে হবে কিভাবে লিখতে হয়। নাও পরীক্ষাতে আসে যে এই মাসল কি কি আছে উইথ দেয়ার নার্ভ সাপ্লাই। তাহলে আমরা নার্ভ সাপ্লাইটা দেখি। টিবিয়ালিস ইন্টেরিয়র, এক্সটেন্সর হেলুসিস লঙ্গাস এন্ড এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এই মাসল গুলো হচ্ছে ইন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগের মাসল। দে আর সাপ্লাইড বাই ডিপ পেরোনিয়াল নার্ভ। আর
posterior compartmenটের যে তিনটা মাসল আছে they are supplied by tibial nerve eversionের মাঝে peroneus longus and brevis they are muscle of the lateral compartment of the leg they are supplied by superficial peroneal nerve peroneus tertius and lateral tendon of the extensor digitorum longus এই দুটো anterior compartment of the leg এর muscle they are supplied by deep peroneal nerve whereas flexor digitorum longus একটু আগে আমরা দেখেছিলাম এই মাসলটা posterior compartment of the leg এর muscle this is supplied by tibial nerve so এই হচ্ছে muscles responsible with their nerve supply আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই ভিডিওতে এখন আমরা দেখব এই টপিক গুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে একটা প্রশ্ন আসে define inversion and eversion এটার উত্তর আমি আলাপ করেছি এটা সম্পর্কে আলাপ করেছি mention the responsible joint নিয়েও আলাপ করেছি and muscle কি কি মাসল কাজ করে এইটাও আমরা আলাপ করেছি এখন একটা প্রবলেম তৈরি হলো with their origin insertion and nerve supply প্রবলেমটা কেন কারণ অনেকগুলো মাসল আছে কতগুলো মাসলের আমরা origin insertion লিখব যেমন ইনভার্সনের জন্য only tibialis anterior এবং posterior এর কথা লিখব আর ইভার্সনের জন্য আবারও দুটো মাসল লিখব peroneus longus and brevis যখন আমাদেরকে origin insertion লিখতে বলবে তখন আমরা প্রতিটা গ্রুপ থেকে দুটো করে মাসল লিখ সুতরাং যেটা আমি বোঝাতে চাচ্ছি যদি শুধু মাসলের নাম চায় তখন সম্পূর্ণ নামগুলো লিখতে হবে আর যদি মাসলের অরিজিন ইনসারশন চায় তখন ইনভার্টর হিসেবে দুটো মাসল এবং ইভার্টর হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট দুটো মাসলের নাম লিখে তাদের অরিজিন ইনসারশন লিখব বাস হয়ে গেল তারপরে আমরা আরেকটা দেখি ডিফাইন প্রোনেশন এন্ড সুপাইনেশন এই প্রোনেশন সুপাইনেশনের ডেফিনিশন আমরা কিন্তু পড়েছি which one is stronger আমরা জানি সুপাইনেশনটা স্ট্রঙ্গার মুভমেন্ট সেটাও আমরা জানি কেন স্ট্রঙ্গার তাও আলাপ করেছি মেনশন রেসপন্সিবল জয়েন্ট প্রোনেশন আর সুপাইনেশনের রেসপন্সিবল জয়েন্ট কি মাসল কি তাদের নার্ভ সাপ্লাই কি সম্পূর্ণ আলাপ করেছি তাহলে এই প্রশ্নগুলো মাথায় রেখে যদি আমি ভিডিওগুলো দেখে নিজেদেরকে প্রিপেয়ার করি এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে তাহলে কিন্তু আমাদের হয়ে যায় এবং খেলাটা শেষ হয়ে যায় So that is all about the today's video from my side. Thank you very much for watching my video and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.